এবার সবাই খাওয়া শুরু করুন। শনিদেবের জয় শনিদেবের জয়। এই বিষের ফলে সবাই খুব তাড়াতাড়ি মারা যাবে। তুমি কেন খাচ্ছ না? আসলে ব্যাপারটা হলো গিয়ে প্রসাদের ব্যাপারে বেশি চিন্তা ভাবনা করো না, আর শরীরের ব্যাপারেও ভেবো না। শনিদেব সব ঠিক করে দেবেন। বিষ এবার কাজ করেছে। চলো, আমার কাজ তো হলো। আরে যাও, বৈদ্যমশাইকে তাড়াতাড়ি ডাকো। আরে কেউ আছো? বৈদ্যমশাইকে ডাকো। হে শনিদেব, এসব কি হচ্ছে? আপনার ছত্রছায়ায় কি অনর্থ ঘটল? দেখুন না, এরা অজ্ঞান হয়ে গেছে। এদের মধ্যে কেউ বাঁচবে না। বৈদ্যমশাই, এদের সবার কি হয়েছে? এদের বিষ খাওয়ানো হয়েছে। এদের মধ্যে কেউ বাঁচবে না। বৈদ্যমশাই, এদের সবার কি হয়েছে? এদের বিষ খাওয়ানো হয়েছে। এই প্রসাদে বিষ আছে। প্রসাদে বিষ? প্রসাদে বিষ কি মেশাতে যাবে? আরে আবার কে মেশাবে? তুমি প্রসাদে বিষ মিশিয়েছো। দেখুন, এই সব মানুষকে মেরে ফেলেছে। এ পাপী, মারো একে। না না, আমি কিচ্ছু করিনি। এটা তো শনিদেবের প্রসাদ। আমি কেন বিষ মেশাতে যাব? আমি কিচ্ছু করিনি। দেখুন, এ মিথ্যে কথা বলছে। একে মেরে সবার মৃত্যুর প্রতিশোধ নাও। মারো একে।
দেবী, আমি তোমার ভক্তি আর শ্রদ্ধায় প্রসন্ন হয়েছি। বলো, কি চাও তুমি? হে করুণানিধি, হে সুনিশ্চরায়, হে দয়ানিধান, শুধু আপনি এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন। বেশ, তাই হবে দেবী। পিছনে ফিরে দেখো। ওঠো দেবী। দেবী, তোমার ভক্তির ফল পাওয়া এখনো বাকি আছে। নিজের জন্য কিছু চাও? এক স্ত্রীর কাছে তার স্বামী সবকিছু হয়। যদি কিছু দিতে চান তাহলে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। দেবী, এই সময় তোমার স্বামী নিজের কুকর্মের ফল ভোগ করছে। আমি তো ন্যায়ের সিংহাসনের সঙ্গে বাঁধা। বিধির বিধানকে আমি তো বদলাতে পারি না দেবী, কিন্তু এটা অবশ্যই বলতে পারি যে তোমার স্বামী শনির ছায়ায় অবশ্যই সুরক্ষিত থাকবে। তোমার নিজের জন্য কি চাই? শনিদেব, আমার স্বামী ভালো থাকলেই আমি ভালো থাকব। আর তারপরেও যদি আপনি আমাকে কিছু দিতে চান, আমার ভক্তির সমস্ত ফল আমার স্বামীকে দিয়ে দিন। শনি তোমার স্বামীর প্রাণ রক্ষা করবেন। দেখলে সবাই, যাকে তোমরা মারতে যাচ্ছিলে তার কৃপাতেই সবার প্রাণ ফিরে এলো। না না, এসব কিছু শনিদেবের জন্যই হয়েছে। না না, এটা হতে পারে না। না, এই সবের জন্য দায়ী এই লোকটা। প্রসাদে বিষ এই মিশিয়েছে। মারো ওকে, ওই প্রসাদে বিষ মিশিয়েছে। না, কিছু করবেন না। এ আমাদের দিয়ে দেবী আপনাকে মেরে ফেলতে চেয়েছিল। না দাদা, উনি ওনার পাপের ফল পেয়ে গেছেন, ওনাকে ছেড়ে দিন। আমাদের ক্ষমা করে দিন দেবী, খুব বড় ভুল করেছি আমরা। এতে আপনাদের কোনো দোষ নেই। সবাই উঠুন আর শনিদেবকে মন দিয়ে ডাকুন। উনি আপনাদের সমস্ত দুঃখ দূর করে দেবেন। বলো শনিদেব মহারাজে, বলো শনিদেব মহারাজে। ভীমা, ব্যাস এইখানেই গাড়ি থামাও। হরি কাকা, নাও, তোমার জামাইয়ের বাড়ি এসে গেছে, চলে যাওয়া যাক। চলো। নন্দকিশোর বাবু, নন্দকিশোর বাবু, এই যে কি ব্যাপার? আপনার ছেলের সম্বন্ধ এনেছি। আমার ছেলের জন্য সম্বন্ধ? কিন্তু আমি ঠিক চিনলাম না তো। আমাকে চেনবার কি দরকার আছে? আপনার যাকে চেনার দরকার তাকে চিনে নিন। নন্দ? হরি, আরে নন্দ কিশোর, কেমন আছিস বল? আমার ছোটবেলার বন্ধু। হরি কাকা, আপনারা তো দেখছি পুরনো বন্ধু। যাক, খুব ভালো হয়েছে। আমার কাজ তো শেষ, এবার আপনারা দুজন কথা বলে নিন।
হরি কাকার একটি মেয়ে আছে আর আপনার ছেলে। আচ্ছা কাকা, এবার আমি আসি। আরে আরে দয়ারাম, এভাবে তুমি যেতে পারো না। কাকা, আমার কাজ ছিল আপনাদের দুজনকে পরিচয় করিয়ে দেওয়া, সেটা আমি করিয়ে দিয়েছি। বিয়েটা তো আপনারাই দেবেন, তাই না? আমার এখানে কাজ কি? আমার তো এখনো অনেক জনের মিলন করানো বাকি আছে। সে তুমি করিও, আগে এই সম্বন্ধটা তো পাকা হোক। কাকা মনে করুন বিয়েটা হয়ে গেছে, যে সম্বন্ধ আমি ঠিক করি সেটা পবিত্র 7 পাকে বাঁধা পড়ে যায়, আর তা সারা জীবনেও ভাঙে না। সে তো ঠিকই আছে, এত দূর থেকে এসেছো, একটু বিশ্রাম করো, তারপর খাওয়া দাওয়া করে চলে যেও। কাকা, আমি ভালোবাসার ভিক্ষুক। এত আন্তরিকভাবে আপনি বলেছেন, তাতেই আমার পেট ভরে গেছে। কাকা, এটা রেখে দাও। এটা কি জন্যে? তোমার মেয়ের বিয়ের জন্যে। আমারও তো কিছু দায়িত্ব আছে, দরকার পড়বে, রেখে দাও। না দয়ারাম ভাই, আমি নিতে পারবো না। তুমি এখানে সম্বন্ধ করে দিয়েছো, এটাই অনেক বড় উপকার। ঠিক আছে কাকা, আমার তরফ থেকে না হোক, ভীমার তরফ থেকে রেখে দাও। আললিকার বিয়ের জন্যে ভীমার তরফ থেকে উপহার ভেবে নাও। যা তোমার ইচ্ছা। এবার আমি আসি। একটা অদ্ভুত লোক এই দয়ারাম। এই পৃথিবীতে এমন মানুষ তুমি হয়তো আর কোথাও খুঁজে পাবে না। আজকে একটা ব্যাপারে আমার ভীষণ আনন্দ হচ্ছে, যে রাজকুমার আদিত্যবর্ধন সুরক্ষিতভাবে উজ্জয়িনীতে ফিরে এসেছে। এখন আমাদের আর কোনো প্রতীক্ষা না করে আদিত্যকে এই সিংহাসনে বসিয়ে দেওয়া উচিত। কাকা মহারাজ, আপনার সিদ্ধান্ত সঠিক, কিন্তু গ্রহ নক্ষত্র অনুযায়ী 1 মাস পর্যন্ত কোনো শুভ মুহূর্ত নেই। হ্যাঁ, আপনি একদম ঠিকই বলছেন বরাহমিহির, কিন্তু আমারও একটা শর্ত আছে। আপনি আপনার গ্রহ নক্ষত্রের গতিবিধি দেখে আমাকে এটা বলুন, সম্রাট বিক্রমাদিত্য উজ্জয়িনীতে কবে ফিরছেন? তখন আমরা ওটাই করব যেটা আপনি আমাদের বলছেন আর আমাদের বোঝাতে চাইছেন। রাজকুমার আদিত্যবর্ধনের রাজ্যাভিষেকের প্রস্তুতি শুরু করা হোক। কালকে সকালে আমরা রাজকুমারকে রাজ সিংহাসনে বসাবো। এটা আপনি ঠিক করছেন না কাকা মহারাজ। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নিন, এবার তিলক পড়ান। ভীমা, আশীর্বাদের জিনিসগুলো কোথায়, যেগুলো তোমার কাকিমা দিয়েছিলেন? ওটা তো গরুর গাড়িতেই রেখে এসেছি। যাও, ওগুলো নিয়ে এসো। শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। শুভেচ্ছা। আপনাকেও। বন্দি করো সবাইকে। এখানে যতজন রয়েছে সবাইকে ধরে নিয়ে চলো। আরে কি করছো তোমরা? আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? যুদ্ধের প্রস্তুতি চলছে। মহারাজ চন্দ্রসেন বলেছেন
যে রাজ্যে যত পুরুষ আছে সবাইকে সৈন্য দলে টেনে নাও। কিন্তু হুজুর, আজ আমার ছেলের আশীর্বাদ, দয়া করে ওকে ছেড়ে দিন। যুদ্ধ থেকে যখন ফিরে আসবে তখন আশীর্বাদ হবে। কে বলতে পারে যুদ্ধ থেকে আদৌ ফিরবে কিনা। চলো, নিয়ে চলো এদের। আমি কিছু জানি না, যাও আর যেভাবেই হোক আমার ছেলেকে ফিরিয়ে আনো। আরে আগে তো একটু ধৈর্য ধরবে তুমি, আমাকে তো একটু ভাবতে দেবে। কি হয়েছে? রাজা চন্দ্রসেনের সৈন্যরা রাজকিশোরকে ধরে নিয়ে গেছে। না, এটা হতে পারে না। এমনটাই হয়েছে। জানি না আমার মেয়ের ভাগ্যে কি লেখা আছে। বিক্রমাদিত্য, তোমার স্ত্রী তার ভক্তি আর শ্রদ্ধা দিয়ে আমাকে বেঁধে ফেলেছে, তাই তোমাকে সাহায্য তো এখন আমায় করতেই হবে। তাছাড়া তুমি তো ধর্ম রক্ষার জন্যই কাজটা করছো, আর আমার ধর্মকর্মের কাজ খুব ভালো লাগে। আদিত্যবর্ধন, কি হয়েছে বাবা? কাকা মহারাজ, এটা আমি পারবো না। আমি কি করে বাবার এই সমস্ত দায়িত্ব পালন করব? এই সময় দুর্বল হয়ে পড়ো না আদিত্যবর্ধন। এই সময়টা হলো আমাদের রাজ্য উজ্জয়িনীকে রক্ষা করার। কিন্তু আমি কি বাবার মতো উজ্জয়িনীকে নেতৃত্ব দিতে পারবো? তুমি ভুলে যাচ্ছ আদিত্যবর্ধন, তোমার রক্তে চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্যের রক্ত বইছে। সেই বিক্রমাদিত্যের, যার তলোয়ারের সামনে বড় বড় যোদ্ধারাও ধরাশায়ী হয়ে গেছে। আর তুমি কাঁদছো? চোখের জল মোছো আদিত্যবর্ধন, আর সামনে এগিয়ে গিয়ে উজ্জয়িনীর প্রজাদের রক্ষার দায়িত্ব নাও তুমি। তোমার পিতা বিক্রমাদিত্যের আশীর্বাদ তোমার সঙ্গে আছে। ভান্ডিয়াতে তোমরা এদেরই দেখেছিলে? যাও আর নানান গ্রাম থেকে খুঁজে আনো যুবকদের। যে আসতে আপত্তি করবে তাকে ওখানেই শেষ করে দাও। যাও। আমাদের এখানে এইভাবে কেন আনা হয়েছে? মহারাজ চন্দ্রসেনের সৈন্য উজ্জয়িনীতে আক্রমণ করবে। আর সেই জন্য আমাদের বিরাট সৈন্যবাহিনীর প্রয়োজন। আজ আদিত্যবর্ধনের রাজ্যাভিষেক ঘটতে চলেছে। আর পুরো উজ্জয়িনী একেবারে খুশিতে মেতে রয়েছে। আর আমরা হঠাৎ করেই উজ্জয়িনীতে আক্রমণ করব।
আদিত্যবর্ধন, আমার ছেলের রাজ্যাভিষেক। যদি আমি আমার ছেলেকে নিজে রাজতিলক পড়াতে পারতাম। এই কি করছো এখানে তুমি? চলো ওখানে। যাও। আমরা উজ্জয়িনীকে জয় করে মহারাজ চন্দ্রসেনকে উজ্জয়িনীর সিংহাসনের সাথে আদিত্যবর্ধনের মস্তক উপহার দেব। আদিত্যবর্ধনের কাছে তো তোমরা তখনই পৌঁছতে পারবে যখন বিক্রমাদিত্যের হাত থেকে বাঁচবে। আরে ছেড়ে দাও আমাকে, আমায় কোথায় নিয়ে যাচ্ছ? অস্ত্র শস্ত্র চালাতে আমি জানি না, আমাকে ছেড়ে দাও, সত্যি বলছি। কে এটা? সেনাপতি ও রাধুনী। ঠিক আছে, তুমি যাও। তাহলে আজ থেকে তুমি এদের সবার জন্য রান্না করবে। আগে হুজুর, আমি শুধু খিচুড়ি রাঁধতে পারি, তাও শুধু কালো মুগের ডালের। আমারও এদেরকে কোনো রাজভোগ খাওয়ানোর দরকার নেই। আজ থেকে তুমি খিচুড়িই খাওয়াবে। তাই হবে হুজুর। যুবরাজের, রাজকুমারের, যুবরাজের, রাজকুমারের, যুবরাজের, রাজকুমারের, যুবরাজের, রাজকুমারের, যুবরাজের। রাজকুমার আদিত্যবর্ধনের, রাজকুমার আদিত্যবর্ধনের, রাজকুমার আদিত্যবর্ধনের, রাজকুমার আদিত্যবর্ধনের, রাজকুমার আদিত্যবর্ধনের, রাজকুমার আদিত্যবর্ধনের। রাজ্যাভিষেকের কাজ এবার শুরু করা হোক। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কাকা মহারাজ, এখনো আমার এক বন্ধুর আশা বাকি। তুমি কোন বন্ধুর কথা বলছো যুবরাজ? ও হয়তো এখনই এসে পড়বে কাকা মহারাজ। মন্দা, এ তো সেই আদিবাসী যে আদিত্যর প্রাণ বাঁচিয়ে আমার সব পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। মন্দা, যুবরাজকে তলোয়ার আপনি দেবেন। আমি তোমাকে এই আশীর্বাদ করি, তোমার কোনো শত্রু এই তলোয়ারের সামনে দাঁড়াতে পারবে না।
আদিত্যবর্ধনের যুবরাজ আদিত্যবর্ধনের যুবরাজ আদিত্যবর্ধনের। আজ থেকে এই উজ্জয়িনীর কার্যভার যুবরাজ আদিত্যবর্ধনের তত্ত্বাবধানেই হবে। যুবরাজ আদিত্যবর্ধনের আদিত্যবর্ধনের রাজকুমার আদিত্যবর্ধনের। কি সংবাদ গুপ্তচর? কাকা মহারাজ, উজ্জয়িনী আর তমল প্রদেশের সীমানায় শত্রুরা জমায়েত হতে শুরু করেছে, আর ওরা যে কোনো মুহূর্তে উজ্জয়িনীতে আক্রমণ করতে পারে। উজ্জয়িনীতে আক্রমণ করতে পারে। এ কি? রাধুনি কোথায়? যাও তোমরা, খুঁজে আনো ওকে। এই, কোথায় গেল লোকটা? ডাকো। ডাকছেন হুজুর? আমি এখানে। বলুন কি হয়েছে? কি হয়েছে হুজুর? কোথায় গেছিলে তুমি? আর খাবার এখনো তৈরি হয়নি কেন? আপনি চিন্তা করবেন না হুজুর, খাবার তৈরি হয়ে যাবে। আপনি গিয়ে বিশ্রাম করুন। ঠিক আছে, ঠিক আছে। যা কিছু হয়ে যাক না কেন, আমরা উজ্জয়িনীতে আক্রমণ করব না। আর আমরাও কখনো চন্দ্রসেনের হয়ে যুদ্ধ করব না। আমরা তো চন্দ্রসেনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছি। কে জানে সেই দিন কবে আসবে, যেদিন আমরা সবাই চন্দ্রসেনের অত্যাচারের হাত থেকে মুক্তি পাব। সমস্ত দোষ ওই বিক্রমাদিত্যের। যে তারপর চন্দ্রসেনকে তার রাজ্য ফিরিয়ে না দিলে আমাদের আজকের এই দিনটা দেখতেই হতো না। প্রয়োজনে নিজেদের প্রাণও দিতে পারি, কিন্তু যে রাজ্যে রাজা নেই সেই রাজ্যে আক্রমণ করতে পারবো না। চুপচাপ সেটাই করো যেটা চন্দ্রসেনের সেনাপতি করতে বলছে, না হলে আরও সমস্যায় পড়বে তুমি। এমনিতে চন্দ্রসেনকে উপযুক্ত জবাব শুধু বিক্রমাদিত্যই দিতে পারে। আর এই সময় ও তো উজ্জয়িনীতেই নেই। তাহলে কি চান আপনারা? আমরা চন্দ্রসেনের হাত থেকে মুক্তি চাই। আমরা চন্দ্রসেনের হাত থেকে মুক্তি চাই। তাহলে ঠিক আছে, আজ থেকে আপনারা ঠিক তাই করবেন যা আমি বলবো।